কাজটা ইচ্ছা করে করছো খুশি? ইচ্ছা করে করি। আগেই কান্না করে দিতেছো কেন? ফাইজলামি পাইছো? আমাদের বইরে গেছিল এই কারণে। কোন জায়গায় পড়ে গেছিল? আমার তোর আগে মানে কি বলবো, কখনো ভুল হয় না, এই জন্য মানে সবাই যে এত রাগারাগি করতেছে আসছে না, কিছু কিছু কথা তো অনেক খারাপ লাগে যায়। যেমন আমি কোনো কথাই ধরি নাই, আমাতুরের বিষয়টা যেটা বলছে ওইটা আমার খুব খারাপ লাগছে। আর শাশুড়ি আম্মা যেটা বলছে যে আমরা না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অলরেডি আমার বয়স শুনে বুঝতে পারতেছেন আমি অনেক অসুস্থ, তারপরেও ভিডিওটা করতে বসলাম, না করে আর কি উপায় নেই। যাই হোক, আজকের ভিডিওর টপিকটা কি নিয়ে ওরা এখনও জানে না, আমি এটা বসাইছি, কিন্তু এক একজনের চেহারা দেখেন এখনই কান্না করে দিতেছে। তার মানে তারা খুব বড় ধরনের অঘটনই ঘটাইছে। কই মাংসের তরকারিটা কই আছে? তরকারিটা নিয়ে আসো, যাও ওঠো, না মাইক্রোফোনটা নাও, দেখাও তো তরকারিটা, দেখাও আর কি হয়েছে বলো। বুঝছে কিভাবে? এক পিস মাংস সামনে আনো ক্যামেরা। কে রান্না করছে এটা? দেখেন গাইস, কয়লার থেকে কালো করে ফেলছে পুরাইয়া। কে রান্না করছে এটা? রাখো, সরো। কে রান্না করছে? খুশি আপু। খুশিরে রান্না করতে দিছো কেন? সবসময় তো তুমি রান্না করো। ও তো ইচ্ছা করে এই কাজটা করছে যাতে আর রান্না করতে না হয়। ইচ্ছা করে করি। আগেই রান্না করে দিতেছো কেন? ফাইজলামি পাইছো? আমাদের বইরে গেছিল এই কারণে। কোন জায়গায় পড়ে গেছিল? আমাতুর আগের দিনও গাইস আমাতুরের দোহাই দিছে। আপনারা ভিডিওটা দেখছেন, 12 ঘন্টা যাবৎ চুলা জ্বালানো ছিল আমাদের রুমে, দরজা জানালো বন্ধ অবস্থা। ওই দিনই তো আগুন লেগে যেত বাড়িতে। মানে ওই কাজটা আমাতুর কি জানি হয়েছিল ওই দিন। এই কান্নাকাটি করতেছে। আমাতুর কান্না করতেছিল, এই কারণে এই কাজটা করছে ওই রুমে ওই দিন। আচ্ছা, সেই কাজটা ইচ্ছা করে নাই, কারণ ওই রুমে ওই দিন আমিও ছিলাম। যাই হোক, কোনো মেয়ে তার স্বামীর ক্ষতি তো করবে না। গাইস, ভিডিওর মাঝখানে আমাদের হাজব্যান্ড আরও বেশি অসুস্থ হয়ে যায়, যার কারণে বাকি ব্লগটা আর কন্টিনিউ করতে পারে নাই। আর বড় সতীন হচ্ছে হাত পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। অনেকেই বলতে পারেন যে বড় সতীনকে যে কথাটা বললো ফার্স্টের ক্লিপটা দেখে, যে সে নাকি ইচ্ছে করে এই কাজগুলো করছে, এই কথাটা কিভাবে আমাদের হাজব্যান্ড বললো? প্রায়ই আপনাদের হাজব্যান্ড এমন করে বড় সতীনের সাথে। আসলে ও যখন তেল মালিশ করে দিচ্ছিল তখন উনি বলছে যে আমি তোমাকে ইচ্ছে করে এই কথাগুলো বলছি রাগানোর জন্য, প্লাস তোমার মধ্যে যাতে সিনসিয়ারিটি আসে, এই ধরনের ভুলগুলো যাতে আর না হয়। ওর কাছে পরে আবার মাফও চাইছে যে না, আমি ইচ্ছে করে এমন করছি। বলো তোমরা, গত এক সপ্তাহ ধরে একটার পর একটা এরকম কাহিনী হয়ে যাইতেছে, আর আমি তো বুঝতে পারিনি, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এদিকে হয়েছে। আর আমাদের এটা প্রাপ্য ছিল, হ্যাঁ, এই রাগারাগিটা আমাদের প্রাপ্য ছিল, কারণ লাস্ট এক সপ্তাহে যা হয়েছে, কোনো যে ছোটোখাটো ঘটনা এমন না, বড় সড়ো, অনেক বড় সড়ো। যেমন এই যে 12 ঘন্টা প্লাস চুলার আগুন জ্বালানো ছিল, ওই দিনই তো কিছু একটা হয়ে যেতে পারতো। এখন পর্যন্ত যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তারপর ভাতের পাতিল পুড়িয়ে ফেলছি, আজকে আবার মাংস পুড়িয়ে ফেলছি, একদম কয়লার মতো কালো করে ফেলছি। এর আগে ওই যে ভিডিও বানাতে গিয়ে কতগুলো টাকার নাস্তা নষ্ট করে ফেলছি। তো অহরহ এরকম ঘটনা মানে ঘটতেছে আমাদের সাথে। তারপর আব্দুর রহমান কত জোরে একটা মাথায় ব্যথা পেল, এখনও পর্যন্ত ওর ঘাটা শুকায় নাই। এখন পর্যন্ত মাঝে মধ্যে বলে যে এদিকে নাকি ওর ব্যথা। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের মানে লাস্ট এক সপ্তাহ খুবই খারাপ যাইতেছে। জানি না, আমার এখন কেন জানি অনেক বেশি ভয় লাগতেছে। আমি এখন পর্যন্ত অনেক নার্ভাস, মানে বিশেষ করে ওই যে আগুন জ্বালানো ছিল সেটার জন্য এখনও পর্যন্ত এক সপ্তাহ হয়ে গেছে, ট্রমা কাটিয়ে উঠতে পারতেছি না। একটা আপু আমাদেরকে কমেন্ট করছিল যে আপুর সাথেও নাকি এমন হয়েছিল, ডিম চুলায় বসিয়ে রেখে এদিকে সেদিকে চলে গেছিলো, কয়েক ঘন্টা পর মনে হয়েছে যে সে তো চুলায় মানে ডিম বসিয়ে আসছিলো, এসে দেখে যে অবস্থা খুবই খারাপ ছিল আমাদের মতো। এখন মানে অনেক দিন নাকি হয়ে গেছে, তারপরও আপু ট্রমা কাটিয়ে উঠতে পারেনি, সেই জায়গায় আমাদেরটা তো মাত্র এক সপ্তাহ হয়েছে। আমার খুবই ভয় লাগতেছে যে বড় ধরনের কিছু না একটা হয়, আল্লাহ না করুক, যেভাবে মানে একটার পর একটা অঘটন ঘটতেছে। এই যে কয়েকদিন আগে আমরা প্রত্যেকটা মানুষ ঘরের অসুস্থ থেকে সেরে উঠছি, এখন আবার আপনাদের ভাইয়ার জ্বর, মানে অত বেশি জ্বর না কিন্তু ঠান্ডা কাশি প্রচণ্ড পরিমাণে, আজকে তো কাশতে কাশতে বমি করে দিচ্ছে বলো। তারপর বাচ্চাদেরও সেম অবস্থা, ঠান্ডা কাশি, খুবই বাজে অবস্থা। এখন পর্যন্ত ঘুমাতে পারতেছে না, ওদের গলা গড়গড় করতেছে, ঘুমাতে অনেক কষ্ট হচ্ছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে কিছু না হয়, আর বাচ্চাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন।
মানে এই যে এত কিছু হয়েছে না, আমার নিজেরই খারাপ লাগতেছে, নিজের প্রতি নিজের একটা কেমন জানি ফিল হইতেছে যে আমরা সাবধান থাকতে পারতেছি না। আর কয়েকদিন ধরে কিছু বিষয় নিয়ে মাথার মধ্যে অনেক টেনশন ঘুরতেছে, যার কারণে মনে হয় যে ইদানিং একটু ভুল ত্রুটি বেশি হচ্ছে। ও তারপর আরেকটা ঘটনা বলতে তো ভুলে গেছি, যে চুলায় কতগুলো দুধ ফেলে দিছি। আবার অনেকেই বলতে পারেন যে আপনারা ব্লগ করে আপনাদের সংসারের ক্ষতি করছেন, তারপরেও কেন ব্লগটা কন্টিনিউ করে যাচ্ছেন। ব্লগ আমরা মানে কয়টা শেয়ার করি বা কতটুকুই বা আপনাদের সাথে শেয়ার করি? 5 মিনিটের একটা ব্লগ শুধু একটু এডিট করি, ভয়েস ওভার দিয়ে, সেখানেই শেষ। মানে এরপরও মানে ব্লগিং কি আমরা একলাই করতেছি, আর কেউ করতেছে না? আপনারাই বলেন তো। ওনাদের সংসারে কি এভাবে সমস্যা হয়ে থাকে, কিন্তু আমাদের কি কারণে হইতেছে আসলেই বুঝতেছি না। আর আপনাদের ভাইয়া রাগারাগি করছে, ঠিক আছে, এটা আমি মেনে নিছি, কারণ ভুল যেহেতু করছি শাস্তি তো অবশ্যই প্রাপ্য। তবে একটা বিষয় আমার কাছে অনেক খারাপ লাগছে, যেটা আমি নিজেও ফিল করতে পারছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে বলছিলাম আমাতুরের যে বিষয়টা, যে ও একটু রাগারাগি করলে বা কান্না করলে আমার মেজাজটা এত খারাপ হয় যে আমি ওকে এমন জোরে ধমক মারি, আশেপাশে যারা থাকে তারা পর্যন্ত ভয় পেয়ে যায়। তো ওই কথাটা আবার আপনাদের ভাইয়া মানে আমার সাথে অনেক রাগারাগি করতেছিল, যে তুমি এত সাহস কোত্থেকে পাও, আবার বুক ফুলিয়ে বলো যে আমি বাচ্চাকে ধমক মারি। মানে আমি নিজেও বুঝি যে ওর সাথে এটা করা ঠিক না। ও একটা বাচ্চা মানুষ, আমি ওর চেহারার দিকে তাকালেই বুঝতে পারি ও যে তখন এত মায়া দিয়ে তাকায়, কিন্তু আমি না কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি বুঝতেছি ওর কষ্ট হচ্ছে, ও আমার দিকে কেমন জানি একটা মায়া ভরা লোক দিয়ে তাকিয়ে থাকে, তারপরেও আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আর ইদানিং আমার মানসিক অবস্থা কি জানি হয়েছে, আমার হুটহাট করে মনে হয় যে আমি পাগল হয়ে যাইতেছি, আমার মাথা কাজ করতেছে না, পুরো হ্যাং হয়ে গেছে, এরকম লাগে আমার কাছে করতে। তার উপর আজকে আবার শাশুড়ি আম্মা বলতেছে কি, যে তোমরা তো মা হওয়ার যোগ্যতা রাখো না, পাশাপাশি বউ হওয়ার কোনো যোগ্যতাও তোমাদের মধ্যে নাই। আমি বাসায় কাজের বউ রেখে দিব, একটা কাজও তোমরা ঠিকমতো করতে পারো না, এমন কোনো দিন যায় না যে তোমরা খাবার নষ্ট করো না। আচ্ছা আপনারাই বলেন তো, যে কোন মেয়েটা চায় না তার স্বামীকে রান্না করে খাওয়াতে, তারপরে সংসারের প্রত্যেকটা মানুষকে ঠিকঠাক করে সব কিছু মেনটেন করতে? কে চায় না? কে চায় সংসারে অশান্তি করতে? আপনারাই বলেন। কোনো মেয়ে তো ইচ্ছে করে এই কাজগুলো করে না। তো এই সব কিছু নিয়েই বলতেছে, আজকে অনেক রাগারাগি করছে, বকাঝকা করছে, বলতেছে কাজের বুয়া রেখে দিবে, তোমরা আর কখনো রান্নাঘরে কখনো ঢুকবা না, তোমাদের রান্নাঘরের কোনো অধিকার নাই। আমি কাজের বুয়া রেখে দিব, তা সে এসে রান্না করে দিয়ে যাবে, তোমরা তোমাদের খাবার সময় মতো পেয়ে যাবা। আচ্ছা মানুষের কি কখনো ভুল হয় না? আপনারাই বলেন, মানে মানুষের কখনো ভুল হয় না? এই জন্য মানে সবাই যে এত রাগারাগি করতেছে, তারা হয়তো রাগের মাথায় কথাগুলো বলতেছে, রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে, কিন্তু মানুষের তো খারাপ লাগে, তাই না? আমি বুঝতেছি যে রাগের মাথায় বলতেছে, তারপরেও তো খারাপ লাগা আছে না, কিছু কিছু কথা তো অনেক খারাপ লাগে যায়। যেমন আমি কোনো কথাই ধরি নাই, আমাতুরের বিষয়টা যেটা বলছে ওইটা আমার খুব খারাপ লাগছে। আর শাশুড়ি আম্মা যেটা বলছে যে আমরা নাকি মা হওয়ার যোগ্যতাই রাখি না, ইচ্ছে করে নাকি আমরা এই সমস্ত কাজগুলো সংসারে করি, কি বলবো পারি। সব সময় রাগ দেখালে এমনিতেই তো আমরা একটা প্রেশারের মধ্যে থাকি, বাচ্চার মা যারা তারা তো জানেনি আপনাদের কিভাবে কি সময় যায়, কতটা প্রেশারের মধ্যে থাকেন। তো সব কিছু মিলে আমাদের বাচ্চারা আবার মাশাআল্লাহ দুইজনই খুব চঞ্চল, সারা দিন দুষ্টামি করতেই থাকে, আমাদের মাথার মধ্যে অন্যরকম একটা প্রেশার কাজ করে। তো একটু একটু ভুল তো মাঝে মধ্যে হতেই পারে, মানে থাকার কিছু বলতে চাই না। ব্লগটা এখানেই শেষ করে দেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।